করলার মুরগির মাংস দিয়ে তুমি কি বানাতে চাইছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না, মাথা খারাপ হয়নি, তুমি দেখে যাও কি বানাচ্ছি আজকে। খুবই সুস্বাদু একটা রেসিপি বানাবো, একটুখানি খালি ধৈর্য ধরে দেখো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। রোজকার মতো এসে গেছি আমার রান্নাঘরে করলা আর মুরগির মাংস নিয়ে। নতুনত্ব একটা রেসিপি বানাবো, আপনারা সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। একটা কমেন্ট আমাকে আপনার চ্যানেলে যাবার সহযোগিতা করে দেবে। তো করলা চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সড়ো করলা, আর মাংস নিয়েছি প্রায় 500 মতো। মাংসটাকে একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, করলাটাও আগে থেকে ধুয়ে একদম পানি ঝরিয়ে শুকনো মতো করে নিয়েছি। নিয়ে এখানে করলাটাকে দুচির করে নিলাম, দিয়ে ভিতর থেকে যে দানাটা শাঁসটা ছিল সব ভিতর থেকে বার করে দিলাম। এদিকে কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে করলাটা দিয়ে দিলাম আর মুরগির মাংসটা দিয়ে দিলাম। একই সাথে কিন্তু তেলে ভাজবো, নুন হলুদ কিচ্ছু না, স্রেফ মাংস আর করলা একসাথে দিয়ে ভাজতে থাকবো। একদম কড়া করে ভেজে নিতে হবে এখানে নাকি? কড়া করে ভাজতে হবে একদম। কি করবে কি জানি, আমি তো কিছুই মাথায় ঢুকছে না। খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। খেতে দুর্দান্ত, তুমি দেখো না। তুমি কি ভাবছো তেতে হবে? আমার তো মনে হচ্ছে যে প্রচুর তেতে হবে। না না, তুমি খেয়ে বলবে। ওখানে ভাজা হচ্ছে, এখানে আমি দুটো বেশ মাঝারি সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিলাম। এখানে মাংসটা আর করলাটা বেশ ভাজা হচ্ছে মিডিয়াম আছে, একদম সোনালি করে ভাজতে হবে। আর খুব বেশি একদম জোরে ভাজলেও হবে না, মানে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। দেখো বলতে বলতে মাংস আর করলা ভাজা হয়ে এসছে, দেখছো কত সুন্দর কালার এসছে? কালার তো ভালো এসেছে। তোমার কি মনে হয় দেখে? এটা দেখা যাক কি হয়, খেয়ে বলবো। তো আপনাদের দাদাভাই ভয়ে ময়ে আজকে মাংসর পরিমাণ কম এনেছে, যে যদি তেতো হয়ে যায় ফেলে দিতে হবে, তাই দেখছি মাংস আমি খুলিয়ে দেখছি কম। তো যাই হোক, মাংস আর করলাটাকে আমি একটু ঠান্ডা করতে দিলাম। এদিকে খানিকটা তেল ঢেলে নিলাম, কেন অনেকটা এখানে তেল ছিল। তেলটা ঢেলে নিয়ে বেশ পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, তেলের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে খান ছয়েক মতো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। ঝালটা একটুখানি বেশি দিতে হবে, দিলে কিন্তু আরও সুস্বাদু খেতে লাগবে। এখানে দিয়ে দিলাম সাদা গোটা গোল একটু থেতো করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নের জন্য, এগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো। যেহেতু নুন সেদ্ধ মানে ভাজার সময় ছিল না, নুনটা পরিমাণ করেই দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ওদিকে কষানো হোক, এদিকে করলাটা দেখো কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট করে কিমার মতো করে কেটে নিতে হবে, দেখেছো? কুচি কুচি করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে করলাগুলোকে কেটে নেওয়া, যেন দাঁতে না লাগে। বড় বড় করে দিলে দাঁতে লাগবে, তখন তেতো ভাবটা লাগবে। যতখানি পারবে মিহিন করে কেটে নিতে হবে করলাটাকে। তো করলা এদিকে কাটা হয়ে গেছে, ওইদিকে মশলাটাও কষানো হচ্ছে। মশলা এদিকে কষানো হয়ে গেছে, খুব বেশি মশলাটাকে কষাবো না। দিয়ে ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো করলাটাকে। করলা দিয়ে আবারও সুন্দর করে মাখামাখি করে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলে, দিয়ে আবার এখানে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবে। ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম, বেশ খানিকটা দিয়েছি। দিয়ে আবারও সুন্দর করে একদম মাখামাখি করে নিতে হবে। করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। কিন্তু পানি দিয়ে রান্নাটা হবে না, পানি মোটেই দেওয়া যাবে না এর মধ্যে। দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আর এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম শুকনো শুকনো রান্নাটা হবে, শুকনো শুকনো, যেমন একদম পেঁয়াজ মাংস ভাজা ভাজা টাইপের হয়। দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে একদম আমাদের করলা চিকেন রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু একটা রেসিপি, তেতোর কোনো নামগন্ধ নেই। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, সবের সাথে খাওয়া যেতে পারে, রুটি পরোটা ভাত, মানে দুর্দান্ত রেসিপি। তো যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর একটা কমেন্ট করলে আপনার বাড়িতে যাবার আমার সুযোগটা ভালো হবে। তো যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার অন্য রেসিপিতে। ততক্ষণ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।